বঙ্গোপসাগরের ট্রলারে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে কক্সবাজারের জেলেরা। কিন্তু বঙ্গোপসাগর এখন জেলেদের জন্য আতঙ্ক। তাই সাগরে মাছ শিকারে না গিয়ে কক্সবাজারের বাঁশখালী নদীর মোহনায় নোঙর করা ট্রলারে বসে সময় কাটাচ্ছেন তারা। জেলেদের অভিযোগ, শীত মৌসুমে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যুরা। প্রতিদিনই জলদস্যুরা তাদের মারধর করে জাল ও মাছ লুট করে নিয়ে যাচ্ছে। সেই সাথে অনেক জেলেকে অপহরণ করেও মুক্তিপণ আদায় করছে। জলদস্যুরা মাছ নিয়ে যায়, মারধর করে, এই সমস্ত আছে। বড় ট্রলার আমাদের মতো ছোট ট্রলার দ্বারা ভিড়গা ওই লাডি দাও কুড়াল লইয়ে মারগে ধরগে ওরা আর কি মাছ পোনা উঠে নিয়ে যায়। 4টা ট্রলার এই 4 দিন আগে ধরে নিছে। এর ভিতরে দুইটা বোট সহ মাঝিশো নিয়ে গেছে, 2টা ছেড়ে দিছে। আমরা সরকারের কাছে চাই যে ছোটখাটো যে জলদস্যু আছে তাদের বিরুদ্ধে সরকার আইনত ব্যবস্থা নেবে। কক্সবাজারের পেকুয়া, কুতুবদিয়া ও সদরের চিহ্নিত জলদস্যুরা এখনো ধরা ছোঁয়ার বাইরে থাকায় সাগরের জলদস্যুতা বন্ধ হচ্ছে না বলে দাবি জেলা ফিশিং বোট মালিক সমিতির নেতার। যে চিহ্নিত জলদস্যুরা আছে এরা কোনো আত্মসমর্পণ করে নাই। এদের মধ্যে খুব নগণ্য কয়েকজন করলো, এরা ছোটখাটো জলদস্যু, বড় জলদস্যু এখনো কেউ আত্মসমর্পণ করে নাই। তবে জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা জানালেন, জলদস্যুদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা যখন উপকূলে তাদের বিষয়ে তথ্য পাই, আমরা চেষ্টা করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা আপনার কিছুদিন আগেও এরকম একটা গ্রুপের সন্ধান পেয়েছিলাম এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে চট্টগ্রামের বাঁশখালী, তারপর আপনার পেকুয়া থেকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। জেলা ফিশিং বোট মালিক সমিতির দেয়া তথ্যমতে গত 2 মাসে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে 2 শতাধিক ছোট বড় মাছ ধরার ট্রলার জলদস্যুতার শিকার হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার।